স্মার্ট ফার্মিংয়ে সকল কৃষক বন্ধুদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটি। হ্যাঁ বন্ধুরা, এবছর কি আপনারা ধান চাষের বাম্পার ফলন পেতে চান কিন্তু বুঝতে পারছেন না যে জমিতে কোন এনপিকে সার কখন এবং কত পরিমাণে ব্যবহার করবেন? তো আজকের এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কেননা আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব যে এই এনপিকে 1919, এনপিকে 05234 এবং এনপিকে 0050 এই যে সারগুলি রয়েছে, এই সারগুলি আপনারা কীভাবে ব্যবহার করবেন বা এর ব্যবহার সম্পর্কে আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা থাকছে। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটি। তো চাষি বন্ধুরা, প্রথমত আমরা আলোচনা করব এই এনপিকে সারটা আসলে কি এবং এটা ফসলের জন্য কেন অত গুরুত্বপূর্ণ। তো এই এনপিকে সার হলো উদ্ভিদের পুষ্টির একটি সুষম আধার এবং গাছের সঠিক বৃদ্ধি, পুষ্টি এবং ফলন বাড়ানোর জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ উপাদান। এবং এই এনপিকের ফুল ফর্ম হলো নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশিয়াম। তো এই নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশিয়াম এই তিনটে উপাদান নিয়ে কিন্তু আমাদের এই এনপিকে সারটা গঠিত হয়েছে। তো এই এনপিকে সারটা ফসলের জন্য কেন অত গুরুত্বপূর্ণ? তো এই এনপিকের যে নাইট্রোজেন রয়েছে, সেই নাইট্রোজেনের কাজ হচ্ছে যে কোনো গাছের মধ্যে যে সালোক সংশ্লেষ প্রক্রিয়ার মাধ্যমে ক্লোরোফিল তৈরি করতে সাহায্য করে এই নাইট্রোজেন, যার ফলে কী হয়, গাছ অনেকটা সবুজ এবং সতেজ থাকে বা গাছের যে বৃদ্ধি সেটা কিন্তু খুব তাড়াতাড়ি ঘটে। এবং এই ফসফরাসের কাজ কি হচ্ছে? এই ফসফরাসের কাজ হচ্ছে গাছের যে শিকড়, সেই শিকড় বৃদ্ধিতে সাহায্য করে এই ফসফরাস, বা শিকড়কে মজবুত করতে বা শিকড়কে গভীরভাবে বিস্তার করতে সাহায্য করে এই ফসফরাস। আর পটাশ কী করে? পটাশ হচ্ছে গাছের যে রোগ প্রতিরোধ ক্ষমতা বা গাছকে শক্তিশালী করতে সাহায্য করে এই পটাশ। এছাড়াও কিন্তু গাছের যে ফলের এবং ফুলের যে কোয়ালিটি সেটা কিন্তু বাড়াতে সাহায্য করে, অর্থাৎ ফলের রং বা ফলের আকার, এই সমস্ত যে গুণগত মানগুলি রয়েছে সেগুলি বৃদ্ধিতে সাহায্য করে এই পটাশিয়াম। তো এই এনপিকে সারটার কিন্তু আমরা বাজারে বিভিন্ন অনুপাতে পেয়ে থাকি। তো আমাদের মধ্যে অনেকেরই কনফিউশন যে আমরা কোন অনুপাতের এনপিকেটা আমরা কখন ব্যবহার করব বা কোনটা কখন ব্যবহার করলে সবথেকে আমরা ভালো রেজাল্ট পাবো বা কত অনুপাতে আমরা ব্যবহার করব। তো এক এক করে আমরা আজকের এই ভিডিওটিতে এই এনপিকে 1919, এনপিকে 05234 এবং এনপিকে 0050, তো এই তিনটা এনপিকের যে ব্যবহার সেটা কিন্তু আমরা এক এক করে জেনে নেব। তো চাষি ভাইরা, কোন এনপিকে সার কখন ও কত পরিমাণে আপনারা ব্যবহার করবেন? তো প্রথম ধাপে আপনারা কিন্তু এনপিকে 1919 ব্যবহার করবেন। তো প্রথমত এনপিকে 1919 চারা রোপণের পর যখন গাছের বৃদ্ধি পেতে শুরু করে, গাছ কুশি বা পাশকাঠি ছড়াতে শুরু করে, তখনই কিন্তু আপনারা এই যে এনপিকে 1919 এটার কিন্তু ব্যবহার আপনারা করতে পারেন। অর্থাৎ গাছের বয়স যখন প্রায় 20 থেকে 25 দিন থাকবে, তখনই কিন্তু আপনারা এই এনপিকে 1919 ওয়াটার সলিউবল যে ফার্টিলাইজারটা রয়েছে সেটা কিন্তু আপনারা স্প্রে করতে পারেন। তো এটার স্প্রে করলে আপনারা কি বেনিফিট পাবেন? তো এটার মধ্যে যেহেতু নাইট্রোজেন 19%, ফসফরাস 19% এবং পটাশিয়াম 19%, অর্থাৎ সম পরিমাণে রয়েছে এই তিনটে উপাদান, সেহেতু গাছকে সবুজ করতে সাহায্য করবে, গাছের শিকড় বৃদ্ধিতে সাহায্য করবে এবং গাছের যে রোগ প্রতিরোধ ক্ষমতা সেটাও কিন্তু বাড়াতে সাহায্য করবে এই এনপিকে 1919। তো এই সময় কিন্তু আপনারা অবশ্যই এই এনপিকে 1919 ব্যবহার আপনারা কিন্তু করবেন। তো এটা আপনারা কত পরিমাণে ব্যবহার করবেন? তো এটা কিন্তু আপনারা যদি স্প্রের মাধ্যমে প্রয়োগ করতে চান, তাহলে কিন্তু আপনারা প্রতি লিটার জলে প্রায় 2.5 থেকে 3 গ্রাম পরিমাণে আপনারা মিশিয়ে তারপর কিন্তু আপনারা স্প্রে করতে পারেন। তো সেকেন্ড ধাপে এনপিকে 05234 বা মনো পটাশিয়াম ফসফেট কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। তো এটা ঠিক কখন আপনারা ব্যবহার করবেন? এটা ঠিক ব্যবহার করবেন ধানের যখন শীষ বা থোড় আসবে তার ঠিক আগের পর্যায়ে কিন্তু আপনারা এটা ব্যবহার করতে পারেন, কেননা এই সময় কিন্তু প্রচুর পরিমাণে গাছের ফসফরাস এবং পটাশিয়ামের ঘাটতি লক্ষ্য করা যায়। এবং এই সময় যদি আপনারা এই এনপিকে 05234 ব্যবহার করেন, একদিকে যেমন গাছের শিকড় মজবুত করতে সাহায্য করবে, অপরদিকে কিন্তু গাছের মধ্যে প্রচুর পরিমাণে ফল এবং ফুল আনতেও সাহায্য করবে এই 05234। তো এটা কত পরিমাণে আপনারা ব্যবহার করবেন? তো এটা ব্যবহার করবেন আপনারা প্রতি লিটার জলে প্রায় 3 থেকে 4 গ্রাম মিশিয়ে আপনারা কিন্তু স্প্রে করে নিতে পারেন। তো থার্ড ধাপে কিন্তু আপনারা এনপিকে 0050 বা সালফেট অফ পটাশ কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। যখন দেখবেন যে ধানের যে দানা শক্ত হতে শুরু করে বা পাকার ঠিক আগের পর্যায়ে, অর্থাৎ সেই সময় কিন্তু প্রচুর পরিমাণে ধান গাছের মধ্যে পটাশিয়ামের ঘাটতি লক্ষ্য করা যায় বা পটাশের প্রচুর পরিমাণে চাহিদা থাকে। তো এই সময় যদি আমরা এই 0050 আমরা ব্যবহার করে থাকি, তাহলে একদিকে গাছের যে দানাগুলি রয়েছে সেই দানাগুলি কিন্তু পরিপক্ক হতে সাহায্য করবে, অপরদিকে কিন্তু সেই দানাকে উজ্জ্বল এবং সেই দানাকে পরিপুষ্ট করতে অনেকটাই সাহায্য করবে এই এনপিকে 0050। তো এই সময় কিন্তু আমরা অবশ্যই এই এনপিকে 0050-এর ব্যবহার করব। তো এটা আমরা কত পরিমাণে ব্যবহার করব? তো এটা কিন্তু আমরা প্রতি লিটার জলে প্রায় 4 থেকে 5 গ্রাম পরিমাণে মিশিয়ে কিন্তু আমরা স্প্রের মাধ্যমে কিন্তু আমরা ব্যবহার করতে পারি।
তবে মনে রাখবেন যে কোনো এনপিকে সার স্প্রে করার ক্ষেত্রে সাধারণত প্রতি লিটার জলে আপনারা 3 থেকে 4 গ্রাম পরিমাণে মিশিয়ে আপনারা কিন্তু স্প্রে করতে পারেন, বা যে কোম্পানির বা যে ব্র্যান্ডের আপনারা এনপিকে সারটা ব্যবহার করবেন সেই ব্র্যান্ডের ডোজের উপর নির্ভর করেই কিন্তু আপনারা এই স্প্রেটা করতে পারেন। তবে অবশ্যই এই স্প্রে করার সময় আপনারা সবসময় চেষ্টা করবেন বিকেলের দিকে এই স্প্রেটা করার, তাহলে কিন্তু সবথেকে ভালো রেজাল্ট পাবেন। এবং স্প্রে করার সময় আবার একটা বিষয় মাথায় রাখবেন যে কখনোই মাত্রা অতিরিক্ত আপনারা এই এনপিকে ব্যবহার করতে যাবেন না। এর ফলে কি হবে, এর ফলে আপনার উপকারের চেয়ে কিন্তু আপনাদের অপকারটা বেশি হবে। তাই আপনারা সবসময় চেষ্টা করবেন এর যে মাত্রা সেটাকে সঠিক রাখার। তো চাষি বন্ধুরা, আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের অনেকটাই উপকারে আসবে, এবং ভিডিওটি উপকার আসলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না। এবং আপনারা আরও এই ধান চাষ সম্পর্কে কোন ধরনের ভিডিওগুলি দেখতে চান সেটাও কিন্তু কমেন্টে জানাবেন। তো ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করে দিয়ে আপনাদের আরও কৃষক বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেন। তো আজকে এ পর্যন্তই, পরবর্তীতে আবার কোনো নতুন টপিক নিয়ে খুব শীঘ্রই ফিরে আসি। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের এই স্মার্ট ফার্মিং আইডিয়াসের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকবেন। ধন্যবাদ।